সাতকানিয়া উপজেলার সম্মানিত অফিস সম্পাদক প্রিয় ভাই নুমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা নেই, অনেক সময় আপনাদের এখানে বসা ছিলাম, অনেকের কথা শুনছি, খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামটা। তো আমার প্রিয় রাহাবার এখানে বসা, আমি কথা বলার মতন এতটুকুন সাহস আমার নেই। প্রিয় ভাইয়েরা, আমি শুধু আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা অবশ্যই ইসলামের ইতিহাস সবাই জানেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত এই নবী রাসূলরা তারা তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তৎকালীন কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা নির্যাতিত হয়েছিল। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখি যে কোন কাফের তারা যতই ষড়যন্ত্র করেছে কেউ কিন্তু সফল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইতিহাসের পচা ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বাড়িঘর ছেড়ে হিজরত করতে হয়েছেন, অসংখ্য সাহাবা একরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে কায়েম করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবা একরাম থেকে শুরু করে এ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যত স্বৈরাচার এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বৈরাচারকে, সকল জালিমদেরকে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম, তাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনা দিয়ে চিরতরে বিদায় করে দিয়েছেন। বাংলাদেশে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো মত এবং পথ অনুযায়ী একটি ইসলামী সংগঠন যার নাম বাংলাদেশ জামাত ইসলামী নীতি নৈতিকতার উপরে দাঁড়িয়ে থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা এই সংগঠনকে পরিচালনা করছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আজকে এই সুন্দর জমিনকে, পবিত্র জমিনকে তাদেরকে দাওয়াতি কাজ করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এই সুযোগকে যদি ব্যবহার করতে না পারি, আমাদেরকে এখনো আল্লাহ পাক বিজয় দেন নাই, সুযোগ দিয়েছেন। বিজয় দিবেন তখন এই সুযোগকে ব্যবহার করে আমরা যদি আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেকে একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলে আমরা যদি সমাজে, রাষ্ট্রের সব স্থানে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে অনুকরণ করে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা এভাবে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। তোমরা যদি জান আর মাল দিয়ে আমার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে পারো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, এমন জান্নাতে পৌঁছে দিব যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। যদি তোমরা দৃঢ় থেকে ইসলামী আন্দোলনের সপক্ষে কাজ করতে পারো, তাহলে উখরা তুহিব্বুনাহা, তোমরা মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসবাস করছো যে আল্লাহ জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে, সেই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, খুবই তাড়াতাড়ি সেই বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে একটা উদাত্ত আহ্বান জানাবো। এই 5 তারিখের পর আমাদের ইউনিয়ন এবং উপজেলা, জেলা, মহানগরী বিভিন্ন জায়গার আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীলদেরকে, আমাদের অনেক ভাইদের কার্যক্রমে
তাদের আচরণের কারণে বাংলাদেশ জামাত ইসলামীর নাম ব্যবহার করে তারা এমন কিছু কাজ করেছে। কিছু ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমাদের প্রিয় দায়িত্বশীলদের মাথার ভিতর অনেক টেনশন ভোগ করতে হয়েছে, তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তারা বারবার তাদেরকে সিগন্যাল দেওয়ার পরেও তারা সেই সিগন্যালকে গ্রহণ করে নাই। আপনারা জানেন, ইতিহাস বলছে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আনুগত্য ফেল করার কারণে বারবার মানুষগুলো বিপদে পড়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা সাতকানিয়াও দেখেছি। বিভিন্ন এলাকায় দায়িত্বশীলদের পরামর্শকে অমান্য করার কারণে অনেক ভাইয়েরা বিপদগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পরিবেশ ভালো হয়েছে। আমি আপনাদের এই আহ্বান জানাচ্ছি যে আপনারা অন্তত এইটা মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শিক সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী রাসূলের আদর্শ দিয়ে পরিচালিত হয়। এই বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের ভিতরে টেন্ডারবাজি, লুণ্ঠন, চাঁদাবাজি, এ ধরনের অন্যায় অনাচার, তারপরে যত ধরনের খারাপ কার্যক্রম আছে, এই কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই। যদি কোনো ব্যক্তি এই নাম ব্যবহার করে থাকে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তাকে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যক্তি হিসেবে পরিচয় দিতে পারে না। সেজন্য আমার ভাইয়েরা এই ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে। এই পুনর্মিলন থেকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেকে সাবেক দায়িত্বশীল ভাইয়েরা আছেন। আমি বলতে চাচ্ছি যে আমরা অনেকে মনে করি আমি ছাত্র শিবিরের সাথী ছিলাম, সদস্য ছিলাম, আমার তো শপথ গ্রহণ করা আছে, আমার আর সামনে কিছু প্রয়োজন নেই, এইটা মনে করে অনেকে বসে থাকেন। আমার প্রিয় ভাইরা, আমি বাংলাদেশ ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলাম। আমি আমার জায়গা থেকে বলি, আমি এইটুকু মনে করেছিলাম যে ছাত্র শিবির আমাকে পথ দেখিয়েছে, কিন্তু চূড়ান্ত শপথ নিয়ে এমন একটি শপথ আমাকে গ্রহণ করতে হবে যেই শপথ আমার মৃত্যু পর্যন্ত আমাকে সঠিক পথে রাখে, কোরআন সুন্নাহর পথে রাখে এবং রিপোর্টের ভিত্তিতে আমার জীবন পরিচালনা করার জন্য সাহায্য করে। প্রিয় ভাইয়েরা, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই ঈদ পুনর্মিলন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে মান উন্নয়ন করতে হবে, নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসাবে আমাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীকে অনুকরণ করে সামনের দিনকে, আমার নিজের ব্যক্তি জীবনকে, পারিবারিক সামাজিক জীবনকে আমার কোরআন সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ